কখনো কি খেয়াল করেছেন আমাদের রান্নাঘরে অপরিচিত হলুদ মশলাটি মাটির নিচে আসার আগে ঠিক কেমন গাছ বেড়ে ওঠে? বাংলাদেশের গ্রামীণ জনপদে চোখ জুড়ানো সবুজ এই ক্ষেতগুলো মূলত সোনা ফলানোর মতো প্রস্তুতি নেয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হলুদ গাছের পাতা এবং গঠন এবং অজানা নানা ব্যবহার নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক নতুন তথ্য জানতে পারবেন। প্রথমে আসা যাক হলুদ গাছের পাতার শারীরিক গঠন। দেখতে কলার চারা বা আদা গাছের মতো মনে হলেও হলুদ পাতার নিজস্ব একটি অনন্য রূপ রয়েছে। এর পাতাগুলো বেশ লম্বা, প্রশস্ত এবং বল্লম আকৃতির হয়ে থাকে। পাতার রং গাঢ় সবুজ এবং এর মৎস্যশিরা থেকে চমৎকার সমান্তরাল শিরা বিন্যাস ছড়িয়ে থাকে, যা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। সবচেয়ে মজার ব্যাপার হলো এই কাঁচা পাতা হাত দিয়ে হালকা ডললে বা ভাঙলে একটি মৃদু মশলা ভেষজ মাটির সুগন্ধ পাওয়া যায়। বাংলাদেশের কৃষিতে হলুদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা। সাধারণ বর্ষার শুরুতে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে হলুদ রোপণ করা হয়। বর্ষায় প্রচুর বৃষ্টিপাত এবং আর্দ্র আবহাওয়া হলুদ গাছের দ্রুত বৃদ্ধি জাদুর মতো কাজ করে। গাছের এই বড় সবুজ পাতা হলো মূল ও খাদ্য কারখানা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পাতাগুলো সূর্যালোক ও বাতাস থেকে শক্তি সংগ্রহ করে মাটির নিচের কন্দকে পুষ্ট ও বড় করে তোলে। এরপর শীতকালের দিকে অর্থাৎ পৌষ মাসে যখন পাতাগুলো নিচ থেকে হলুদ হয়ে শুকিয়ে মাটিতে পড়ে যায়, তখন কৃষকরা বুঝতে পারে যে সোনালি কন্দগুলো তোলার সময় হয়ে গেছে। অনেকেই হয়তো ভাবেন হলুদ গাছ শুধু মশলার জন্যই তৈরি, কিন্তু এর পাতাও কম গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের অনেক অঞ্চলে ঐতিহ্যবাহী পিঠা ও সুগন্ধি খাবার তৈরির হলুদ পাতা ব্যবহার করা হয়। বিশেষ করে এই পাতার খাবায় চিবিয়ে ভাপ দিলে খাবারের এক অপূর্ব সুবাস ও স্বাদযুক্ত হয়। এছাড়াও গ্রামীণ ভেষজ ওষুধ হলুদ পাতার অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্লোমেটরি গুণকে কাজে লাগিয়ে ত্বকের বিভিন্ন সমস্যায় প্রাথমিক যত্ন দেওয়া হয়। আর ফসল তোলার পর অবশিষ্ট পাতা গাছগুলো মাটিতে মিশ্রণ প্রাকৃতিকভাবে জমির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে। প্রকৃতির এই সবুজ পাতা আমাদের রান্নার স্বাদই বাড়িয়ে দেওয়ার পিছনে অন্যতম ভূমিকা রাখে। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। কৃষি ও প্রকৃতি বিষয়ে এমন আরও সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।